আশা করি আপনারা ভালো আছেন। একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা আমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, আমি একটু জায়গাটা চেঞ্জ করেছিলাম, কিন্তু জায়গাটা চেঞ্জ করাতে আমরা ভালো সুফল পাই নাই। আমরা এখন আবার আমাদের পূর্বের স্টুডিওতে ফিরে এসেছি। আমরা আজকে যেটা শিখবো, যেটা বলছিলাম যে আমরা গতকাল শিখেছিলাম সেলফ লিস্ট ক্যাটালগ। এই সেলফ লিস্ট ক্যাটালগ নিয়ে অনেকে কিছু কোশ্চেন করেছেন, কিন্তু সেটা আপনি লিখিতভাবে দেননি। বলছেন যে স্যার সেলফ লিস্ট ক্যাটালগটা আবার একবার একটু বোঝানো যায় কিনা। আমরা একটা জিনিস দুইবার বোঝাতে পারবো না, আপনার কোথায় সমস্যা হবে সেই কোশ্চেনটা যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে আমরা সেই কোশ্চেন অনুযায়ী আপনাকে আপনার সমাধান দিতে পারতাম। কোশ্চেন অনুযায়ী সমাধান দিলে মনে হয় আপনার জন্য সুবিধা হতো। আপনি যদি কোশ্চেনটা আমাদের একটু করতেন তাহলে সুবিধা হতো। তো কোশ্চেন ইনবক্সে লিখে দেন, সকল প্রশ্নগুলো যেমন অন্যান্য ক্ষেত্রে সংকলন করে আমরা এক জায়গায় দিই, ওটা আপনাদেরকে ওইভাবে সংকলন করে দিব। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, যেটা বলছিলাম আমি, যে যদি কোনো বইয়ের একজন লেখকও আছে, সম্পাদকও আছে, সংকলকও আছে, অনুবাদকও আছে, যদি এরকম থাকে তাহলে কি হবে, কার নামে এন্ট্রি হবে। বইটা লেখক আছে বা সম্পাদক আছে। অনেক ক্ষেত্রে লেখক থাকে, একজন একটা বই মূল এক ভাষায় রচিত হয়েছে, সেটা ধরেন একটা বই ইংরেজিতে অনুবাদিত হয়েছে, এখন সেই বইটা আবার আরেকজন বাংলায় অনুবাদ করছে, ট্রান্সলেট করছে, অনুবাদ করছে, হতে পারে। আবার আছে একজন একটা বই অনুবাদ হয়েছে, একজন লিখছে, কিন্তু সেটা আবার এডিট করে সংক্ষিপ্ত আকারে এনলার্জড এডিশনে সে হয়তো সংক্ষিপ্ত ভাবে আর একভাবে প্রকাশ করছে। এরকম যদি দুই ধরনের ব্যাপার থাকে কিংবা তিন ধরনের ব্যাপার থাকে তাহলে কি? এই ক্ষেত্রে ভেরি সিম্পল, কোনো পার্থক্য নেই। এখানে যথারীতি মেন লেখক যিনি থাকবেন তার নামে এন্ট্রি হবে, এবং লেখকের নামে এন্ট্রি হওয়ার পরে টাইটেল লিখে টাইটেলের পরে অবলিক দিয়ে মূল কথাটা লিখতে হবে। মূল লেখক কিনা, যদি প্রশ্নে মূল থাকে তাহলে মূল যেভাবে হবে সেইভাবে লিখে দিবেন, আর যদি মূল কথাটা না থাকে তাহলে মূলটা ব্র্যাকেটে লিখে দিয়ে মূল লেখকের নাম দেবেন। মূল লেখকের নাম দিয়ে একটা সেমিকোলন ব্যবহার করবেন। সেমিকোলন দেওয়ার পরে আপনি শুধুমাত্র যেটা করতে পারবেন সেটা হলো যে যতজন এডিটর থাকবে সেই এডিটরের নাম, আগে যে নিয়মে আমরা লিখছি, যদি এক দুইজন থাকে একজনের এডিটরের নাম লিখে অ্যান্ড লিখে আরেকজনের নাম লিখবেন। যদি তিনজন এডিটর থাকে তাহলে প্রথম জনের নাম কমা দিবেন, পরের জনের নাম লিখবেন, মাঝখানে অ্যান্ড দেবেন, তৃতীয় জনের নাম লিখবেন। এইভাবে প্রথমটা হলো একটা থেকে আরেকটা চিহ্নিত করার উপায় হলো আমরা সেটা দেখতে পাবো শুধু ইসের পরে। আমরা সেটা দেখবো, শুধুমাত্র দেখতে পাবো যে আমরা সেটা শুধু দেখবো যে একটা মাত্র ক্ষেত্রে, সেটা হলো যে অথর এবং এডিটর এবং কম্পাইলার এই তিনটাকে আমরা পৃথক কিভাবে করব। আমরা একটা উদাহরণে যাই, উদাহরণে গেলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আমরা একটা বাংলা বই, আপনাদের যেটা অনুরোধ সেটা হচ্ছে বাংলা বই দিয়ে বুঝাবো এবং একটা হোমওয়ার্ক দিব আপনাদের ইংরেজিতে, ঠিক আছে? বাংলা বইটাতে আমরা দেখি কি আছে। একটু কোশ্চেনটা আমরা সবাই উঠাই নিব। কোশ্চেনটা যদি না উঠাই তাহলে আমরা যদি কোশ্চেনটা শুধু না উঠাই তাহলে কিন্তু আমরা অন্যটা বুঝতে পারি না। আমরা কোশ্চেনটা যদি না উঠাই তাহলে আমরা এটা বুঝতে পারি না, যে কোশ্চেনটা হলে আমরা বুঝতে পারি যে কে কিভাবে কাজটা করতেছে, সেটা আমাদের জন্য সুবিধা হয় কোশ্চেনটা উঠাইলে। তা আপনারা একটু কোশ্চেনটা উঠাবেন, তাহলে লিখতে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আজকে আমাদের প্রেজেন্টেশনটা, কোশ্চেনটা একটু দেখেন, এটা কোন সালে পড়ছে সেটা আপনাদেরকে আমি বলে দিব যথারীতি। আমি বারবারই বলেছি যতগুলো সলভ আমি আপনাদেরকে করাইছি কোনো না কোনো পরীক্ষায় কিন্তু সেটা পড়েছে। এখন কোন পরীক্ষায় এটা পড়ছে সেটা আমি আপনাদেরকে জানাবো, কোন পরীক্ষায় সেটা পড়ছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। ওকে, আপনারা একটু খেয়াল করেন, দেখেন এই হলো আমাদের আজকের এটা। আগের ক্লাসে দেখি একজন স্টুডেন্ট এখন জিজ্ঞেস করছেন আপনি যে আপনার কোড নাম্বার কত। এতগুলো ক্লাস হওয়ার পরে যদি আপনারা এখনো কোড নাম্বার জিজ্ঞেস করেন তাহলে আমরা একটু এখনো বুঝি যে আপনারা হয়তো কিছু বুঝতেছেন না অথবা বেশি বুঝতেছেন। আর আমি যে ক্লাসটা নিই সবসময় সব টিচার, আমি দেখছি যে প্রত্যেকটা টিচার তারা প্রথমে বলে দিচ্ছে যে কোন সাবজেক্টের ইয়েটা। তো ঠিক আছে, দেখেন এখানে আমাদের এই খেয়াল করেন, আমার সাবজেক্টের কোডটা হচ্ছে 812-632। 812-632, আগে ছিল এটা 110, এটা আপনি জানেন এটা চেঞ্জ হয়েছে। ওকে, আমরা এখন ইয়েতে যাই, আমাদের যেটা এন্ট্রি
আমাদের আজকের কোশ্চেনটা হচ্ছে একজন লেখক ও দুইজন সম্পাদক রচিত পুস্তকের লিখন। দেখেন একজন লেখক আছে আর দুইজন পুস্তকের সম্পাদক আছে। একটু লিখে নেন, দ্রুত লেখেন, খাতায় লিখেন, দ্রুত লেখেন, নচেত না লিখলে এটা আপনারা এন্ট্রিটা করতে পারবেন না। একটু তাড়াতাড়ি লিখেন, একটু তাড়াতাড়ি না লিখলে আপনারা ইয়ে করতে পারবেন, একটু লেখেন। দেখেন বইটার নাম হচ্ছে একজন লেখক এবং দুইজন অনুবাদক, বইটা করছে। বইটার নাম হলো জ্ঞানের সেরা গল্প, মূল হলো এলেন ব্রেন, অনুবাদক হচ্ছে অরুণ কুমার সুর ও মোহাম্মদ আতিকুর রহমান। বইটার প্রকাশক হলো সাহিত্যমালা, ঢাকা, প্রকাশকাল 2003, নম্বরবিহীন পৃষ্ঠা 13। আবার একটু লিখে নেন, দেখেন এই জায়গায় একটু খেয়াল করেন, নম্বরবিহীন পৃষ্ঠা 13, নম্বরবিহীন পৃষ্ঠা 13। একটু খাতার প্রথমে লেখেন, নচেত এমটিটা করতে প্র্যাকটিসটা ত্রুটিগুলো ইয়ে করতে পারবেন না। নম্বরবিহীন পৃষ্ঠা 13, মূল পৃষ্ঠা হচ্ছে 179 পৃষ্ঠা, বইটিতে চিত্র আছে, গ্রন্থপঞ্জি 175 থেকে 177 পৃষ্ঠা, বইটির শেষে ইন্ডেক্স আছে এবং বইটির শেষে নির্ঘণ্ট আছে, বইটার শেষে নির্ঘণ্ট আছে। আইএসবিএন নাম্বারটা এটা আছে এখানে, দেখেন আপনারা একটু লিখে নেন, একটু লেখেন, তাহলে আপনাদের জন্য এটা একটু সুবিধা হবে। অনেকে স্ক্রিনশট নিয়ে রাখতেছেন, স্ক্রিনশট নিলে আপনার খাতার সাথে কোনো মিল হবে না। খাতার সাথে পরে খাতা যখন করতে যাবেন তখন ওই জায়গায় এন্ট্রির সাথে আপনি মিলাইতে পারবেন না। খাতার উপরে যদি কোশ্চেনটা লেখা থাকে, দেখেন আমি আপনাদের ক্লাস নিই, ক্লাসের সাথে সাথে আমি নিজেও কিন্তু লিখে ফেলি, তাহলে আপনাদের কোশ্চেনের উত্তরগুলো দিতে সুবিধা হয়। প্রত্যেকটা কোশ্চেনে দেখেন, এই যে আমি এই যে আগের দিন যে আমার সামনে একটা খাতা আছে, এই খাতাটাতে আমি সাথে সাথে লিখে ফেলি, এই যে আমি সাথে সাথে লিখে ফেলি, এই প্রশ্নটা আমি নিজেও লিখে এনেছি, তাহলে আমার দাগ দিতে সুবিধা হবে, আপনাকে বুঝাইতে সুবিধা হবে। আবার বলি, প্রশ্নটা হচ্ছে জ্ঞানের সেরা গল্প, মূল হচ্ছে এলেন ব্রেন, অনুবাদক হচ্ছে অরুণ কুমার সুর ও মোহাম্মদ আতিকুর রহমান, প্রকাশক হচ্ছে সাহিত্যমালা, আর ঢাকা থেকে, স্থান হলো ঢাকা, প্রকাশকাল 2003, নম্বরবিহীন পৃষ্ঠা, এটা একটা নতুন শব্দ, নম্বরবিহীন পৃষ্ঠা 13, বইটার প্রথমে পৃষ্ঠা আছে 13টা, তাতে কোনো নাম্বার দেওয়া নেই, আপনি অনুমান করে গুনিয়ে দিচ্ছেন। আর 179টা মোট পৃষ্ঠা আছে, বইটিতে চিত্র আছে, গ্রন্থপঞ্জি আছে 175 থেকে 177 পৃষ্ঠা, বইটি শেষে নির্ঘণ্ট আছে, আইএসবিএন নাম্বার হলো এটা। এই হলো আমাদের কোশ্চেনটা। এখন আমরা এন্ট্রিতে চলে যাই, আমরা একটু এন্ট্রিতে চলে যাই। যদি লেখাটা হয়ে থাকে তাহলে আমরা একটু এন্ট্রিতে যাব, এতক্ষণ লেখা হওয়ার কথা। নম্বরবিহীন পৃষ্ঠা 13, মূল পৃষ্ঠা 179, আর সাহিত্যমালার প্রকাশকের পরে ঢাকা, ঢাকার পরে কিন্তু অবলিক দেওয়া নেই, ঢাকা, প্রকাশকাল 2003। প্রশ্ন কিন্তু এখানে যদি দেওয়া না থাকে তাও মনে করবেন ঢাকা এটা স্থানের নাম, আর আইএসবিএন নাম্বারটা আপনারা দেখছেন। এখন আমরা এমটিতে চলে যাব, আশা করি সবাই লেখা হয়েছে, বাংলায় লিখছেন যেহেতু দ্রুত লেখা হচ্ছে। ওকে, আমরা প্রেজেন্টেশনে চলে যাব। এখন আমরা কার্ডটা আঁকি, এটা প্রধান লিখনটা হবে লেখক কার্ড। 1 নম্বর কার্ডটা কি হবে, আমরা অনেকে লেখক কার্ড 1 বলবেন না, এখানে খেয়াল করেন, প্রধান লিখন লেখক কার্ড 1 যদি হতো তাহলে লেখকের পরে, আবার একটু তাকান সবাই, লেখক কার্ড যদি হতো তাহলে লেখকের পরে হাইফেন দিয়ে 1 হতো, এটা হচ্ছে কার্ড নাম্বার, আমি একটু বুঝাইছি,
এটা বোঝানোর দরকার না, কিন্তু কয়টা কার্ড হবে সেটা বারবারই কোশ্চেন করছেন, এই জন্য আমি একটা স্টাইল অবলম্বন করলাম মোট কয়টা কার্ড হবে সেটা দেখার জন্য। এটা লেখক কার্ড এক হবে সেটা না। ওকে, আমরা একটা কার্ড এঁকে ফেলি, আপনারা একটা কার্ড এঁকে ফেলেন। আমরা কার্ডটা এঁকে ফেলছি। এখন কার্ডটা যেহেতু আমাদের আঁকা হলো, এখন আমরা যে কাজটা করব সেটা হলো, কার্ডটা যেহেতু আমাদের আঁকা হয়েছে, এখন আমরা কার্ডটা যেহেতু আমাদের আঁকা হয়েছে, এখন আমাদের প্রধান লেখক কে ছিল বইটার? প্রধান লিখনটার লেখক কে ছিল? এলেন ব্রেন। তাহলে চলে আসবে এখন প্রথমে কে আসবে? আমাদের আসবে প্রথমে ব্রেন কমা এলেন। দেখেন এন্ট্রিটা খেয়াল করেন। অনেকে দেখছি এখনো লিখে শেষ করতে পারেন নাই, কেউ লিখতেছেন, কেউ তাকাতাকি করতেছেন এতক্ষণ ধরে। এখন দেখেন, খেয়াল করেন কি আসছে, ব্রেন এলেন। এই ঘরে কিন্তু 4টা হবে। একটা জিনিস স্যারে কালকে একজন কোশ্চেন করছেন, আমি যিনি ইনবক্সে লিখেছেন, এবং নাহিদ কালকে কোশ্চেন করেছিলেন যে স্যার এই ঘরে 4টা অক্ষর যদি অনেক সময় 19-20 হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যখন আপনি এন্ট্রিটা শুরু করবেন, আবার বলি কথাটা, মেন এন্ট্রি লেখকের নামটা দিয়ে যখন শুরু করবেন, তখন যেন এখানে 4টা থাকে। তার কারণ ইংলিশ হলে ক্যাপিটাল লেটারে বড় হাতে 4টা অক্ষর লিখলে এই জায়গাটা ভরে যাবে। কিন্তু আপনি যদি বাম পাশে সেই বরাবর মেনটেন করতে চান, ছোট হাতের অক্ষর হলে এখানে 5-6টা এসে যাবে। সেটা যাতে না আসে দেখবেন, কিন্তু আসলেও অসুবিধা অনেক। সেটা যখন আপনি দেখবেন 75-75 পাই যাচ্ছেন, 75-74 পাই যাচ্ছেন, তখন আপনাকে এইসবগুলো বিষয় দেখবে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি টোটালি এটা প্রথমে এন্ট্রির ঘরে 4টা দেখেন, এক আর একটা স্পেস, বয় রফালা একটা, বয় ব রফালা দিয়ে স্পেস দেয়নি, কিন্তু এই জন্য এক আর একটা, ব একটা, দন্তন্য একটা, কমা একটা, আমার 4টা কিন্তু হয়ে গেছে। আমি এই জন্য এখানে কমা দিয়ে এলেনটা পরে আসছে, 4টা করে এখানে আমি লিখছি এলেন ব্রেন। আমি ব্রেন কমা এলেন। আসেন তারপরে টাইটেলটা কি আছে আমার বইটার টাইটেলটা ছিল জ্ঞানের সেরা গল্প। দেখেন আমি লিখলাম, লিখে ফেলেন, সাথে সাথে দ্রুত লিখে ফেলবেন, জ্ঞানের সেরা গল্প আমি লিখে ফেললাম। এইবার আমার কি হবে, এখন লেখকের নামের পরে আমার একটা অবলিক হয়। আমার টাইটেলের এখানে কোনো সাবটাইটেল ছিল না। আমার জ্ঞানের পরে আমার এরপরে যেটা হয় সেটা হলো যে টাইটেলের পরে একটা সাবটাইটেল হবে। আমি এখন একটা সাবটাইটেল লিখে দেবো। কিভাবে সাবটাইটেল লিখতে হয়? কোলন দিয়ে লিখতে হয়। এখন তো আমার এখানে কোলন যেহেতু নাই, সাবটাইটেল নাই, কাজেই আমার এখন এটা ডাইরেক্ট একটা অবলিক দেবো। এই যে অবলিক দিয়ে দিলাম। অবলিক দিয়ে দেখেন, অবলিকের পরে আমি লিখছি মূল দিয়ে কোলন দিছি। এটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি না, একটু শিকার বিষয় এখানে আছে। এখানে কিন্তু আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করি নাই। কেন থার্ড ব্র্যাকেট ব্যবহার করি নাই? যেহেতু আমার থার্ড ব্র্যাকেট ব্যবহার করি নাই, এই জন্য আমার প্রশ্নের ভিতরে ওইটা লেখা ছিল, মূল লেখা ছিল। যদি লেখা না থাকতো তাহলে আমি এখানে মূল থার্ড ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করতে পারতাম, না করলেও সমস্যা হতো না। তবে মূলটা ব্যবহার করলে অরিজিনাল যার বই, সেই ক্ষেত্রে সেটা আগে উল্লেখ করতে হয়। তারপর আসেন, এবার একটা সেমিকোলন স্বাভাবিকভাবে হবে। খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করেন, আমাদের এখানে একটু খেয়াল করেন আপনারা। আমরা একটু পেনটা ব্যবহার করি। আমার প্রথমে ছিল মূল, এটা মূল লেখক এটা ছিল, ঠিক আছে, মূল লেখক এটা ছিল, মূল এই যে এই মূল লেখক। আমাদের কোশ্চেন আজকে শিকার এইটুকু বিষয়, বইটার লেখকও আছে, অনুবাদকও আছে। লেখকের সাথে যদি সম্পাদক থাকতো, লেখকের সাথে যদি কম্পাইলার থাকতো, তাহলে লেখকের পরে সেমিকোলন দিয়ে যাদের নাম থাকবে তাদের নাম লিখতে হবে, আর কিচ্ছু না। এই সেমিকোলন অর্থাৎ একজন লেখক আর একজন অনুবাদক, বা একজন লেখক বা একজন সম্পাদক, এই দুইজনের মাঝখানে একটা ব্রিজ তৈরি করতে হলে, একটা সেতু বন্ধন তৈরি করতে হলে যেটা করতে হয় সেটা হলো একটা সেমিকোলন ব্যবহার করতে হয়। নোট নেন নিচেই যে
লেখক এবং সম্পাদকের মাঝখানে একসাথে লিখতে হলে একটা সেমিকোলন ব্যবহার করতে হয়। এসে 2 বলছে যে একটা সেমিকোলন এটা ব্যবহার করতে হবে। সেমিকোলন ব্যবহার করলাম, সেমিকোলন ব্যবহার করে দেখেন লিখলাম অরুণ কুমার সুর ও এই একজন অনুবাদক, আর দুটোর মাঝখানে এবং না, আমার যেহেতু বইয়ের ভিতরে ও ছিল এই জন্য তো ও আমি ব্যবহার করছি। আর এই দেখেন আর একজন হচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান। তারপর আমি একটু লিখছি আতিকুর রহমান কর্তৃক অনুদিত, কর্তৃক অনুদিত আর একটু নতুন কথা, কিন্তু ওই জায়গায় ছিল কিন্তু অনুবাদক। হ্যাঁ, আপনি যদি লেখকের নাম লিখে এন্ট্রি দিয়ে টাইটেল লিখে অবলিক দিয়ে মূল লিখে যেখানে যদি সেমিকোলন দিয়ে অনুবাদ অরুণ কুমার সুর ও মোহাম্মদ আতিকুর রহমান, তাহলেও কিন্তু হতো, এতে ভুল হবে না। প্রশ্ন যেভাবে ছিল আপনি সেইভাবে উঠাই দিলেও কিন্তু আপনার ভুল হবে না। তবে এখানে এডিটেড বাই অথবা ট্রান্সলেটেড বাই বা কম্পাইলড বাই, এটা যখন বাই কথাটা লেখা থাকে, বাই অর্থাৎ দ্বারা বা কর্তৃক অনুদিত, সেই জন্য আমরা শব্দটা এইভাবে লিখব, তাহলে জিনিসটা সুন্দর হবে। আবার আমি একটু বলি, আমি কিন্তু সরাসরি বইটার নাম লিখছি, একটা অবলিক দিছি, মূল লেখকের নামটা লিখে সেমিকোলন দিছি, তারপরে দুইজনের নাম লিখছি, আর কিচ্ছু না। জাস্ট এই কাজটা ছাড়া আমি আর কিচ্ছু করি নাই। ঠিক আছে, এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো, এখন কি আসবে, এখন স্বাভাবিকভাবে আমার যেহেতু বইটার এডিশন নাই, এই জন্য স্পেস ড্যাশ ইয়ে থাকুক আর যাই থাকুক, আমার প্রথমে স্পেস ড্যাশ স্পেস, যেহেতু বইটার সংস্করণ নাই এই জন্য আমার প্রথমে স্থানের নাম চলে আইছে। দেখেন এই যে স্পেস ড্যাশ স্পেস, খেয়াল করেন এখানে স্পেস ড্যাশ স্পেস, আমি বারবারই এই কথাটা বলি স্পেস ড্যাশ স্পেস কেন বলি, আপনারা পরীক্ষার খাতায় লেখার সময় দুটো দাগ দিয়ে ফেলেন, এই জন্য আমি বারবারই এটা বলছি। ঢাকা, তারপরে কি হবে, একটা কোলন হবে নিশ্চয়ই, কোলনের পরে কি হবে, প্রকাশক হবে, এই যে কোলনটা চলে আসলো। ঢাকার স্থানের আগে স্পেস ড্যাশ স্পেস, তারপরে কি আসলো, দেখেন এই যে কোলনটা আসলো। এইবার আসেন আমার প্রকাশকের নাম, সাহিত্যমালা, প্রকাশকের পরে কমা। এখন প্রশ্ন যারা ইনবক্সে লিখছেন, স্যার আমার এখানে তো প্রথম লাইন লিখলেন, পরে এখানে লেখার লাইন তো আর জায়গা নেই, তাহলে এখন আমি কোথায় যাব? আবার দেখেন কার্ডের দিকে, আবার খেয়াল করেন এখানে জায়গা নাই, আমি এখন কোথায় যাব? যেহেতু আপনার এই এরিয়া এখনো শেষ হয়নি, এই জন্য আপনাকে আবার ফার্স্ট ইন্টেনশনে চলে আসতে, অর্থাৎ এই ঘরে আপনাকে আবার 4টা অক্ষর লিখতে হবে। এই যে 4টা অক্ষর লেখা হলো, এই এরিয়াটা আমার এখন শেষ হলো। এখন আসেন আমার পেজিনেশন এরিয়াটা লিখতে হবে, কোলেশন এরিয়া। বইটাতে প্রাথমিক বলছিল পৃষ্ঠাঙ্কবিহীন, অর্থাৎ পৃষ্ঠা নাম্বারবিহীন পৃষ্ঠা 13। এই যে দেখেন কি কাণ্ডটা, এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, যেহেতু 9 পৃষ্ঠা নিবিহীন নাম্বার বলছে, আমি ওই 9টা বানান করে এটা লিখে থার্ড ব্র্যাকেটের ভিতর দিছি। আবার একটু এখানে খেয়াল করেন যে 9 আমি 13, সেই 13কে আমি কিন্তু এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়েছি। বলছিল 13টা নাম্বারবিহীন পৃষ্ঠা আছে 13, সেই 13 চেঞ্জ করেছি, ওইখানে ছিল। আবার একটু দেখেন, এখানে কি ছিল একটু খেয়াল করেন, এখানে ছিল 13 লিখলাম, ঠিক আছে, আমি 13 লিখলাম, কমা, তারপরে কি ছিল 179 পৃষ্ঠা, 179 পেজ। তাহলে যদি কেউ দেখে তাহলে এটা বুঝবে না যে এই বইটা যদি দেখে কেউ, তাহলে এটা বুঝবে না যে এই বইটা যদি কেউ দেখে তাহলে এটা বুঝবে না যে পুরোটাই মিশে গেল। যদি কেউ এটা দেখে এরকম, যদি এরকম কেউ দেখে তাহলে কিন্তু শেষে বুঝে যাবে যে বইটা, তখন বুঝবে 13,179 পৃষ্ঠা, এই জন্য 13টা বানান করে একটু লিখতে হবে। এই বিষয়টা আমি কয়েকবার বলছি, এরকম ভুল আপনারা করবেন না, এরকম ভুল করলে আপনাদের সেটার থেকে ক্ষমা পাওয়ার কোনো উপায় থাকবে না।
ক্ষমা পাওয়ার কোনো উপায় থাকবে না। তারপরে কি হলো চিত্র, চিত্র পরে আমার কি করতে হবে, চিত্রর পরে আমাকে আরেকটা ঘটনা ঘটতে হবে। এখন বইটা থেকে চিত্রর পরে একটা সেমিকোলন দিতে হয়। বইটাতে কি ইয়ে ছিল, বইটাতে কি আপনারা যে বইটা করছিলেন এই বইটাতে কি সাইজ ছিল বইটার? বইটাতে সাইজ ছিল না। বইটাতে আপনারা যখন কাজটা ইয়ে করছিলেন তখন বইটার কি সাইজ ছিল? আকার ছিল কিনা প্রশ্নের ভিতরে বইটার আকার ছিল না। এখন আকার না থাকলে আগে আমাকে সেমিকোলন দিতে হবে। এখন একটা নিচে নোট নেন, আমি আপনাদেরকে আগের দিন এই নোটগুলো শিখাইতে বলছিলাম। এখানে দেখেন বইটাতে সাইজ নাই, তাই সেমিকোলন দিয়ে এস এন, এস দিয়ে একটা ডট দেবেন, এন দিয়ে একটা ডট দেবেন, এস এন, এস এন। যদি বইটার স্থান না থাকে, যদি বইটার, আবার একটু খেয়াল করেন, যদি বইটার, যদি এখানে খেয়াল করেন, যদি বইটার নিচে লেখে যদি বইটা সাইজ না থাকে তাহলে লিখতে হয় এস এন। এটাকে বলে সাইজ নমিক, ইংরেজিতে লেখেন এস আই জেড ই। আপনারা একটু খেয়াল করেন কি লিখতে হয়, একটু কি লিখতে হয় দেখেন, এস এন। যদি আমি একটু, যদি বইটার ইয়ে না থাকে তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম লিখতে হয়, এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় এস এম, সাইজ না থাকলে। আর যদি বইটার স্থান না থাকে তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় এস এম, এস এল। সাইন নমিক আছে সাইজ, এস আই জেড ই, সাইজ নমিক, এন ও এম আই সি, ইটালিক এটা শব্দ, সম্ভবত ইটালিক শব্দ এটা। এর অর্থ হচ্ছে বইটার আকার না থাকলে এসিয়া 2 বলছে যে এই দুটো শব্দ নোট রাখেন। যদি বইটাতে কোনো কোশ্চেনের সলভের ভিতরে বইটা সাইজ না থাকে তাহলে এসএন লিখতে হয়। আর যদি স্থানের নাম না থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে এস এল লিখতে হয়। সাইন লোকো, এস আই এন ই, এস আই এন ই, এস আই এন ই, সাইন লোকো, এল ও সি ও, এই দুটো শব্দ লিখতে হয়। সেটা আমরা কোশ্চেনের ইয়েতে পর্বে এখানে যাই আমরা করব। তারপরে আমাদের কি আসলো, স্বাভাবিকভাবে আমাদের গ্রন্থপঞ্জিটা আমরা লিখবো, আমাদের গ্রন্থপঞ্জিটা হয়ে যাবে। দেখেন গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জিটা আপনারা বানান একরকম লিখবেন, হয় দীর্ঘিকার দিয়ে লিখবেন অথবা রস্যিকার দিয়ে লিখবেন। এখন দেশে, আমাদের দেশে গ্রন্থপঞ্জি বানান রস্যিকার দিয়ে লেখে। প্রশ্নে দীর্ঘিকার আছে সেই জন্য আমিও এটা দীর্ঘিকার ব্যবহার করেছি। প্রশ্নে যদি যা থাকবে আপনারা প্রশ্নে সেটা ব্যবহার করবেন, বানান নিজের থেকে বানানটা সংশোধন করতে যাবেন না। তবে যদি একেবারে দেখেন মারাত্মক ভুল আছে কোনো, তাহলে সেটা অবশ্যই নিজে সংশোধন করে লিখবেন। সেই ক্ষেত্রে ভুলটা আগে লিখতে হবে, সঠিকটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। সেও একটা সিস ক্যাটালগ, এসিআর 2 থার্ড লেভেল ক্যাটালগিং একটা নিয়ম আছে। তারপরে গ্রন্থপঞ্জির পরে আবার কি আসবে, গ্রন্থপঞ্জির পরে আমার স্বাভাবিকভাবে নির্ঘণ্ট আছে বইটা, তাই আসবে। দেখেন আমি নির্ঘণ্টটা আসলো, লেখেন নির্ঘণ্টটা লিখে নেন। আমার খেয়াল করেন আর কিন্তু আমাকে এই সেকেন্ড ইন্ডেনশন ফার্স্ট ইন্ডেনশনে যাচ্ছে না, সব সেকেন্ড ইন্ডেনশন থেকে যাচ্ছে। তারপর আমার আইএসবিএন নাম্বার আছে, আইএসবিএন নাম্বার লেখেন। এই আমার কাজটা, এই আমার কাজটা এখন কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এবার আসেন আমার ট্রেসিং, আমরা ট্রেসিং টাকিয়ে ফেলি। দ্রুত লেখেন, যারা লিখতেছেন একটু দ্রুত লেখেন, একটু দ্রুত লেখেন, দ্রুত লেখেন, তাহলে আমরা কোশ্চেন করতে সুবিধা পাবো। আমরা দেখতেছি অনেকে লিখতেছেন কিন্তু দ্রুত হচ্ছে না। ওকে, তারপরে কি আছেন, আমাদের এবার ট্রেসিংটা কি ফেলি আমরা। ওকে, আমাদের কার্ডের ছিদ্রটা উপরের দিকে ছিল, এই ট্রেসিংটা আমরা কার্ডের উল্টা পিঠ, সেই জন্য আমরা একটা এই ছিদ্রটা আমাদের এই দেখেন উল্টো দিকে চলে আসছে, ছিদ্রটা আমাদের উল্টো দিকে আসছে। এখন আমরা কি করব, ট্রেসিংটা করে ফেলবো। আমরা ট্রেসিং এর টয়রফলা দিয়ে একটা ডট দেব। তারপরে আমাদের সাবজেক্ট কি, বইটা কি জ্ঞানের সেরা গল্প, এটা কিসের বই, আসলে এটা একটা বাংলা উপন্যাসের বই। অনেকে বাংলা গল্প দিতে পারেন, অনেকে বাংলা উপন্যাস দিতে পারেন। যেহেতু এখানে টাইটেলে গল্প কথাটা আছে,
এই জন্য তো এখানে উপন্যাস দিলে হবে। আসলে এটা উপন্যাস, অনুবাদ এলেন বেরেনের একটা নাম করা উপন্যাস। এটা এটা যে বেস্ট স্টোরিজের এটা খুব চমৎকার একটা বই। এটা এটার যারা এটার বাংলাদেশে অনেক আগে এটা অনুবাদিত হয়েছে এবং অনেক ভালো ইয়ে হয়, ভালো ছেলে আছে এটা। তারপরে এটা প্রথমে সাবজেক্টটা কি হবে, আমি তাহলে সেই বাংলা সাবজেক্টের জন্য রোমাঞ্চিত বাংলা উপন্যাস লিখলাম। তারপরে অনেকে আছে যে এটা বাংলা সাহিত্য উপন্যাস লিখবেন, না, আপনি সিয়াস লিস্ট অফ সাবজেক্ট হেডিং এ এখানে লেখা আছে দেখবেন ইংলিশ ফিকশন। আপনারা আমি আপনাদেরকে দেখাবো কেন আপনি অনেকে আছে এখানে খেয়াল করেন, অনেকে বাংলা সাহিত্য উপন্যাস সাবজেক্ট হেডিং লেখার সময় ইংলিশটা অনুসরণ করতে হবে। আমাদের সিয়াস লিস্টে আমাদের বাংলা ফিকশন কথাটা লেখা নেই, কিন্তু লেখা আছে ইংলিশ ফিকশন। ইংলিশ ফিকশন লেখা আছে, ওইটাকে বেস ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, ইংলিশ ফিকশন, আমেরিকা, ইউএসএ, এটা দেখে ইউএস হিস্টোরি, ইউএস জিওগ্রাফি, এটা স্ট্যান্ডার্ড দেখে এই সিয়াস লিস্ট ব্যবহারের কিছু নিয়ম আছে, বিষয় শিরোনাম নির্ধারণের কিছু নিয়ম আছে, আপনারা থিওরিতে পড়েছেন, সেখানে এই কথাগুলো আছে। তারপরে কি হবে, আমার এই অনুবাদক দুইজনের দিয়ে একটা কার্ড হবে। আসেন আমি অনুবাদকের নাম, এই দেখেন এখন এই যে এখন 1 2 হয়নি কিন্তু ক দিয়ে লিখলাম। অনেকে রোমান চিহ্ন দিয়ে, ইংলিশের ক্ষেত্রে রোমান আর বাংলার ক্ষেত্রে কিন্তু ক খ দিয়ে লিখবে, মনে থাকে যেন। আরেকটা কি সুর অরুণ কুমার, আরেকজন কি ছিল রহমান আতিকুর, রহমান মোহাম্মদ আতিকুর। এই যে আমার তাহলে কটা কার্ড, দুটো হয়ে গেল। এখন আমার বাকি থাকলেও কি, আমাকে টাইটেল দিয়ে আরেকটা কার্ড করতে হবে। গ দিয়ে আমি শিরোনাম লিখে দিলাম, গ দিয়ে শিরোনাম লিখে দিলাম। এই যে আপনার আমার মেন কার্ডটা এখন হয়ে গেল, কমপ্লিট কার্ডটা আমার এখন হয়ে গেল, কমপ্লিট কার্ডটা আমার এখন রেডি হলো। এখন আমার কাজটা হলো ট্রেস, এইবার অ্যাডেড এন্ট্রি তৈরি করা। হ্যাঁ, অ্যাডেড এন্ট্রি তৈরি করার আগে আমাকে খেয়াল করতে হবে যে দেখেন এখানে বলছে বাংলা উপন্যাস, এই কল নাম্বারটা আমার বের করতে হবে না। কল নাম্বারটাতে কি হবে, কল নাম্বারটা কি হবে দেখেন, কল নাম্বারটা 891.443, আর এটা হলো ব ন জ, ব দন্ত ন আর এই বর্গ জ, জ্ঞানে যুক্ত করো। এখানে একটুখানি খেয়াল করতে হবে, একটু এখানে দেখতে হবে। এটা আমি কল নাম্বার এখানে ডিডিসি, যেহেতু ডিডিসি আমি প্র্যাকটিস করাবো সেই হিসেবে এখানে একটা জিনিস খেয়াল করেন, যারা কল নাম্বার লিখতেছেন একটু এখানে খেয়াল করেন। দেখেন এইটা হচ্ছে কিন্তু লিটারেচার, এই 8 এটা হচ্ছে লিটারেচার, ঠিক আছে, 800 লিটারেচার। আর এটা এই 9144 এটা কিন্তু হচ্ছে বাংলা ভাষা, তাহলে বাংলা সাহিত্য। এটা হচ্ছে মেন ক্লাস, আর এটা আছে টেবিল 6 এর, এটা টেবিল 6 এর থেকে ল্যাঙ্গুয়েজ। আর এই দুটো এটা মেন 891.44 এটা মেন ক্লাসের ভিতরে আছে। আর এই 3টা আসছে লিটারেচার টেবিল থেকে, এই টেবিলটা আছে এই লিটারেচার টেবিল থেকে। টেবিল 3 শুধুমাত্র এই 800 ছাড়া আর কারোর সাথে ব্যবহার হতে পারে না। সেটা আমরা যখন প্র্যাকটিসে যাব তখন দেখাবো, যখন প্র্যাকটিসে যাব আমরা তখন এটা দেখাবো। আমরা খেয়াল করেন, আর এই যে ব ন জ, এই দেখেন ব আকার একার বাদ যাবে, কল নাম্বার লেখার সময় আকার একার বাদ, এই দেখেন ব দন্তন্য, আর এই যে যুক্ত অক্ষর বর্গ জ এর আকার বর্গ জ, এই 3টা দিয়ে আমার কল নাম্বারটা তৈরি হয়েছে। এই হলো আমার মেন কার্ড। এখন আমরা যে কাজটা যাব সেটা হলো আমরা অ্যাডেড এন্ট্রিতে যাব। আমরা অ্যাডেড এন্ট্রিতে যাব, অ্যাডেড এন্ট্রি তাহলে কয়টা কার্ড হবে, আমরা এখানে দেখে যাই অ্যাডেড এন্ট্রিতে কয়টা কার্ড হবে। আমরা এটা দেখার পর আরেকটা কার্ড দেখবো, দ্রুত একটু দেখবো, কোশ্চেনটা নিয়ে আমরা আরেকটা কার্ড দেখবো। নচেত আমরা এটা এক এক দিনে একটা দেখতে গেলে আমরা শেষ করতে পারবো না, আমাদের হাতে সময় খুবই কম। আপনারা দেখেন তাহলে এখানে একটা কার্ড হলো, এটা একটা মেন কার্ড হলো, এটা কি হয়েছে, এটা মেন কার্ডটা হয়ে গেল। এখন আসেন এই যে বাংলা উপন্যাস দিয়ে একটা কার্ড হবে, এই অরুণ কুমার সুর দিয়ে একটা কার্ড হবে, রহমান আতিকুর দিয়ে একটা কার্ড হবে, শিরোনাম অর্থাৎ জ্ঞানের সেরা গল্প দিয়ে একটা কার্ড হবে। তাহলে এই একটা কার্ড, এর এই ট্রেসিং এর 4টা কার্ড, মোট 5টা কার্ড হবে। মজার ব্যাপার, এই কার্ডটা যে অ্যাডেড এন্ট্রি হবে এই জায়গা থেকে শুরু করে এই যে 891 পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত এই যে ইউনিট কার্ড,
এই ইউনিট কার্ড এই পর্যন্ত কিন্তু সব জায়গায় একই রকম থাকবে। কোথা থেকে? এই যে এই জায়গা বারবারই দেখাচ্ছে, এখান থেকে দেখেন, এখান থেকে এই পর্যন্ত এর কোনো চেঞ্জ হয় না, এর পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত যা আছে হুবহু হবে। শুধুমাত্র আপনি এই বাংলা উপন্যাস এটারে কপি করে আরেকটা কার্ড আঁকাইয়ে এই কপি করে নিয়ে আপনি এখানে বসাই দেন, এই বাংলা উপন্যাসটা এখানে বসাই দেন, আপনার বাংলা উপন্যাস কার্ড হয়ে যাবে, সাবজেক্ট কার্ড হয়ে যাবে। আবার যদি আপনি এই ওটা পরে আরেকটা কার্ড আঁকেন, আপনি এই কার্ডটা আরেকটা আঁকেন, আসে 3 নম্বরে যাই, এটারে ধরিয়ে সব কিচ্ছু লাগবে না, জাস্ট এটারে ধরিয়ে নিয়ে আপনি ঠিক এখানে বসাই দেন, এইখানে বসাই দেন, সুরের কার্ড, এই অনুবাদক কার্ড হয়ে গেল। আবার আপনি আরেকটা কার্ড আঁকেন, আরেকটা পাতায় আঁকেন, আঁকিয়ে এটাকে ধরিয়ে নিয়ে আপনি আবার এই যে এখানে বসাই দেন, এইখানে বসাই দেন, আরেকটা কার্ড হয়ে গেল। তারপর শিরোনাম, এই শিরোনাম দিয়ে একটা কাট করতে হবে। এখানে শিরোনাম তো লেখা যাবে না, এখানে শিরোনামটা হলো এইটা, এই যে এই হলো শিরোনাম, এইটুককে ধরেন, এইটুককে ধরিয়ে একেবারে এটারে ডাইরেক্ট যা ছিল তাই সব এখানে লেখেন, এইখানে দিয়ে দেন, টাইটেল কার্ড হয়ে গেল। তাহলে এটা একই জিনিস প্রতিদিন একই ক্লাসের ভিতরে শেখানোর কি আছে তা তো আমি বুঝতে পারতেছি না। শুধু আমার তো মনে হয় একদিন একটা এন্ট্রি দেখে তারপরে 60 যাইয়া আমরা ইয়ে করতে পারি। ওকে, আমরা এখন তাহলে তাই যদি হয়, আমাদের যেহেতু এটা উঠানো হয়ে গেছে আশা করি সবার, এখন আপনারা আসেন আমরা একটু ডিএতে যাই, এডেড এন্ট্রিতে যাই, সবার আশা করি এডেড লেখা এন্ট্রি করা হয়ে গেছে। আমি কিন্তু এখন এডেড এন্ট্রিতে চলে যাই, প্রথমে বাংলা উপন্যাস দিয়ে একটা কাট করব। ওকে, আসেন, অতিরিক্ত লিখন বিষয় কার্ড, এটা বিষয় কার্ড কিন্তু এক, টোটাল বিষয় কার্ড যদি একাধিক হতো তাহলে এখানে 1 লিখতাম, এরপরে এটা কিন্তু টোটাল কার্ড নাম্বার 2, বিষয় কার্ড 2 কিন্তু এটা না। যদি বিষয় কার্ড 1 হতো, একাধিক হতো, তাহলে একটা বিষয় কার্ড আমরা এখানে লিখতাম। আমি শুধু কার্ডের সিরিয়াল বোঝানোর জন্য এখানে লিখছি, আপনারা কার্ডটা এঁকে ফেলেন। দেখেন আমি জাস্ট কি বলছিলাম, প্রথমে ধরে আনতে বলছিলাম বাংলা উপন্যাসকে, আসো বাংলা উপন্যাস, এই যে দেখেন আমার বাংলা উপন্যাসটা চলে আসছে, শুধু বাংলা উপন্যাসটা এখানে বসাই দিছি। আর কি হবে, এখান থেকে এই পর্যন্ত বাকি কি হবে, এখান থেকে এই পর্যন্ত ওই ইউনিট কার্ড যেটা বললাম হুবহু তাই হবে। দ্রুত লেখেন, দেখেন উপরে কিন্তু লেখার জায়গা আছে আমার আরো 2টো লাইন, আমি এখানে এই জায়গায় 4টা লাইন লেখার কথা, একটু ফন্ট বড় দিছি আপনাদের দেখার জন্য। এখানে কিন্তু আছে এলেন বেরেন, আর এখানে কিন্তু আরো 2টো লাইন লেখার জায়গা আছে আমার। দেখেন আমি বাংলা উপন্যাসটা শুধু আনেছি, এই জন্য এটার নাম হয়েছে বিষয় কার্ড। আবার একটু স্লাইডের দিকে সবাই খেয়াল করেন, আবার একটু স্লাইডের দিকে খেয়াল করেন, দেখেন এই দেখেন আমি পুরো সব এখানে চলে আসছে, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন আমার হয়নি। আমি আপনাদেরকে এই যে 8, 9 থেকে শুরু করে এই পর্যন্ত যেটা বলেছিলাম সেটা প্রত্যেকটা আমার কিন্তু হয়ে গেছে। তারপরে দেখেন আপনি আসেন, এইবার আসেন আমার অ্যাডেড এন্ট্রি আর কি, এবার আমার এখন এই সুর অরুণ কুমার, এই সুর অরুণ কুমার আর আতিকুর রহমান, এদের দুইজনের নামে 2টো কাট করতে হবে, জ্ঞানের সেরা গল্প নামে কাট করতে হবে। আসেন এবার আবার কাটটা করে ফেলেন আপনারা। অতিরিক্ত লিখন অনুবাদক কার্ড 1, প্রথম অনুবাদক যিনি, এই যে দেখেন কার্ড নাম্বার 3, অনুবাদ কার্ড 1 নম্বর সুরের নামে আমি করবো। এখন কার্ডটা আঁকায় আপনি, কার্ডটা আঁকাই ফেলেন, কার্ডটা আঁকাই ফেললাম। আসুক এখন আমার সুর কমা লেখেন, অনেকে আছে এই সুর অরুণ কুমার লিখে দাড়ি দেন, এই অনু লেখেন না, অবশ্যই অনুবাদক লিখতে হবে, অবশ্যই অনুবাদক লিখতে হবে, না লিখলে কার্ডটা ভুল হয়ে যাবে। সুর অরুণ কুমার, ক্লিয়ার? তারপরে কি আছে দেখেন, আমার এরপরে কি আসবে, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই সব চলে আসবে, এই যে সব চলে আসছে। যারা ব্যস্ততার জন্য লিখতে পারবেন না, কল নাম্বারটা বেরেন ইলেন দাড়ি জ্ঞানের সেরা গল্প এটা দিয়ে
এইভাবে তৈরি করে এই পর্যন্ত লিখে দিবেন, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। সাল পর্যন্ত লিখবেন, আর পরীক্ষা দেওয়ার পরে যদি সময় পান বাকিটাও লিখবেন। এই পর্যন্ত লিখলেও আপনার নাম্বার কাটবে না, আপনার 5-এর ভিতরে 5 দেবে, 15-র ভিতরে 14 দিয়ে দেবে। এটার কোনো এরকম নিখুঁত করতে পারলে 15-র ভিতরে 14 দেবে। ওকে, অনুবাদক আরেকজন আছে, আমি তার নামে আরেকটা কাট করব। হুবহু শুধু অরুণ কুমার সুর এই কথাটা লেখেন, আর পরেরটা আপনারা নিজেরা পরে উঠাবেন। যারা উঠাচ্ছেন আমি 2-3 জনকে স্ক্রিনে দেখছি, যারা উঠাচ্ছেন তারা শুধু অরুণ সুর অরুণ কুমার পরেরটা উঠাবেন পরে। আসেন তারপরে আমরা আরেকটু যাই, আরেকটু আগাই, আমরা একটু আগাই। আসেন, অনুবাদক কার্ড আমাদের আরেকটা আছে, সেটা কি ছিল? আরেকজন অনুবাদক ছিল 4 নম্বর কার্ডে, যেটা হচ্ছে আমার অনুবাদক 2 কার্ড নম্বর 4। দেখেন অনুবাদক 2 কি ছিল, কার্ডটা আঁকাই ফেলি, আবার দ্রুত এক টানে কার্ড আঁকাই ফেলবো, জম দিয়ে কার্ড আঁকাই ফেলবো। কার্ড আঁকানোর পরে আমাদের কি হলো? হ্যাঁ, একজন লিখছেন স্যার এত দ্রুত যাচ্ছেন, এত দ্রুত না গেলে তো আপনার সময় যাবে না, আপনারা লিখতেছেন দ্রুত। স্যার এত দ্রুত না হলে আমি তো আমাকে তো টাইম কভার করতে হবে, একই জিনিস আপনাকে বারবার করতে গেলে আমি যদি একটা স্ক্রিনের সামনে নিয়ে বসে থাকি তাহলে আপনাদের ইয়ে হবে না। আপনারা প্রথমে সাল পর্যন্ত লেখেন, কার্ডটা আঁকাবেন ঝমঝম করে, আর আগের থেকে পেজের ভিতরে কার্ডটা আঁকিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আসেন, দ্বিতীয় এডিটর কে ছিল, আমি তার নাম লিখি। দ্বিতীয় এডিটর ছিল রহমান মোহাম্মদ আতিকুর। অনেকে আছে আবার এই যে অনুবাদে এই ফার্স্ট ব্র্যাকেটের পরে আরেকটা দাড়ি দিয়ে দেন, ফার্স্ট ব্র্যাকেটের পরে দাড়ি দিতে হয় না। ফার্স্ট ব্র্যাকেটের পরে কোনো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের পরে দাড়ি কিংবা ফুল স্টপ দিতে হয় না। দিলে আপনাদের ভুল ধরবে। ইকোনমি অফ ক্যাটালগিং থার্ড লেভেলে এখানে দেওয়ার কোনো সুযোগ নাই, আপনি ব্র্যাকেটের পরে দিতে হয় না, এটা ব্যবহৃত হয় না। এখন এইটুকু লিখলাম, আর বাদ বাকি যা আছে অ্যাজ ইউজুয়াল আমার যা আছে তাই আসবে। এই যে আমার যা ছিল তাই চলে আসলো, আমার যা ছিল তাই চলে আসলো, কোনো পরিবর্তন নেই। 4 নম্বর কার্ড হয়ে গেল। এখন আমার বাকি আছে একটা কার্ড হতে, সম্পাদক দিয়ে একটা কার্ড হতে। আর একটা ঘর আঁকাই ফেলেন, 5 নম্বর ঘরটা আপনারা আগায় ফেলেন, আমার আগে আগে আপনারা আঁকান, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমার আগে আগে একটা আঁকান, তাহলে এটা ইয়ে হবে। পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলা এটা। আর একটা, আরো দুটো কার্ড আমরা দুটো জিনিস শিখাবো এটা দিন। আপনাদের আরো দুটো ইয়েতে, একটা সরকারি প্রকাশনা শিখাবো, একটা কর্পোরেট বডি শিখাবো, একটা গভর্নমেন্ট পাবলিকেশন শিখাবো। কালকে শিখাবো, আগামীকাল শিখাবো ধর্মগ্রন্থ, মানে পবিত্র ধর্মগ্রন্থ কিভাবে এন্ট্রি করতে হয়। এটা শিখানোর পরে আপনাদের একটা সরকারি প্রকাশনা শিখাবো যেটা পরীক্ষায় পড়ে, তারপরে একটা ফাইলিং শেখাবো, তারপরে এটা আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, দেখেন আর টাকা দেখি ফেলছেন হয়তো নিশ্চয়ই আপনার ইতিমধ্যে। এই নেন আমার শিরোনাম কার্ড, কার্ড নাম্বার 5 নম্বর কার্ড, লাস্ট কার্ড আমার হয়ে গেল এটা। এই যে ঘরটা আঁকায় ফেলেন, ঘর আঁকায় নেন, কার্ডটা আঁকানো হয়ে গেছে। শুধুমাত্র এখন কি করবেন, আগে আগে আপনি ইয়ে করেন, আপনি বইয়ের জ্ঞানের সেরা গল্পটা লিখে নেন। আমি জ্ঞানের সেরা গল্পটা এই যে লিখে নিছি। হ্যাঁ, জ্ঞানের সেরা গল্পের পর একটা দাড়ি হবে, কিন্তু তারপরে হুবহু সেটা ইয়েতে হবে। এখানে একটা জ্ঞানের সেরা গল্পের পরে একটা দাড়ি হবে। জ্ঞানের সেরা গল্পের পর একটা দাড়ি দিতে হবে, এটার পরে আবার দাড়ি না দিলে হবে না কিন্তু। এই যে দেখেন অতিরিক্ত লিখন, এই যে আমি এটা দিয়ে দিচ্ছি, এটা এবার খেয়াল করেন, কার্ডটা আঁকাই ফেললাম। এই যে আমি একটু কারেকশন করে আসছি, এই যে দেখেন
জ্ঞানের সেরা গল্পের পরে একটা দাড়ি হবে, তারপরে আর কোনো পরিবর্তন নেই, হুবহু ইয়ে নিয়ে আসেন, যা ছিল আমার তাই নিয়ে আসেন, হয়ে গেল, আমার হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আমার কার্ডটা হয়ে গেল, আমার কার্ডটা হয়ে গেল। এই ছিল আজকে আমাদের এন্ট্রিটা। এখন আমরা এই ছিল আমাদের আজকের লাস্ট এন্ট্রিটা। আপনাদের এখন হলো এন্ট্রিটা শেষ করার পরে এখন আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নেব। এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন নেব, কোশ্চেন থাকলে আপনারা একটু কোশ্চেন করেন। ওকে, লেখা হয়ে গেছে। এখন টেকনিক্যাল কমিটি, এখন কোশ্চেন, আমরা কোশ্চেন নিব। টেকনিক্যাল কমিটি যারা আছেন একটু সবার স্পিকারটা অন করেন, সবার কাছে কোশ্চেন। এই ছিল